আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ রেসিপি। সকালের ব্রেকফাস্ট কিংবা সন্ধ্যের স্ন্যাক্স একদম পারফেক্ট রেসিপি। এটা বাচ্চা থেকে বড় সবারই খেতে পারবে, সবারই পছন্দের, আর খুব কম সময়ে তাড়াতাড়ি রেডিও হয়ে যায় এই নাস্তাটা। নুডলসটা আমি এখানে সামান্য লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি, একদম ঝরঝরে হয়েছে, গায়ে গায়ে লেগে নেই। দেন আমি সব সবজিগুলো কেটে নিয়েছি। এখানে নিয়েছি শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, গাজর আর একটা ডিম। আর এদিকে সস নিয়েছি, শেজওয়ান সস, চিলি সস আর ব্ল্যাক পেপার, আর নিয়েছি ম্যাগি মশলা। এবার চলো নুডলসটা বানিয়ে নেওয়া যাক। ফার্স্টে কড়াই পরিমাণ মতো তেল দিয়ে নিলাম, দেন সেখানে গাজর কুচিগুলো দিয়ে দিলাম, কিছুক্ষণ ফ্রাই করে নিলাম গাজরটা। দেন কাঁচা লঙ্কা অ্যাড করলাম, পেঁয়াজটা অ্যাড করলাম, দেন হালকা সটে করে নিলাম, একদম ফ্রাই করা যাবে না। হালকা সটে করে নেওয়ার পর আমি ব্ল্যাক পেপার আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে ফ্রাই করতে লাগলাম। আমি এখানে সবজিগুলো সটে করতে থাকি, আর তোমরা যারা আমার পেজটাকে ফলো করোনি ফলো করে অ্যান্ড সাথে থাকো, আর ভালো লাগলে লাইক করো। পেঁয়াজটা গাজরটা আমার সটে করা হয়ে গেছে, সেগুলো কড়াইয়ে সাইড করে একটু তুলে দিলাম, মিডিলে ডিমটা ভেঙে ভালো করে একটু ভুজিয়া বানিয়ে নিলাম। দেন সব একসাথে মিক্সড করে নিলাম। দেন সসগুলো অ্যাড করলাম, শেজওয়ান সস, চিলি সস। আমার কাছে সয়া সস ছিল না তাই অ্যাড করিনি, তোমাদের কাছে থাকলে অবশ্যই অ্যাড করবে। সয়া সসের স্মেলটাও খুব ভালো লাগে, একটা আলাদাই ভাইব নিয়ে আসে। আর অ্যাড করলাম ম্যাগি মশলা। দেন কিছুক্ষণ ফ্রাই করার পর সিদ্ধ করা নুডলসটা দিয়ে দিলাম। দেন ভালো করে মেশাতে থাকলাম। খুন্তি করে আমি ফার্স্টে মেশাচ্ছিলাম, হচ্ছিল না। দেন একটা স্পুন নিয়ে, দুটো খুন্তি আর একটা স্পুন নিয়ে দুটো হাতে ভালো করে মিক্স করলাম। দেন স্ট্রিট স্টাইলে যেরকমভাবে করে আর কি, সেইভাবে করার চেষ্টা করলাম। আই থিঙ্ক হয়ে গেছে। তারপর মিক্সড করার পর শেষে শসা কুচিগুলো অ্যাড করে ভালো করে একবার মিক্সড করে ফ্রাই করে নিলাম। দেন রেডি হয়ে গেছে স্ট্রিট ফুড স্টাইলে নুডলস। এটা তুমি সকালেও খেতে পারবে, ইভিনিং স্ন্যাক্সেও খেতে পারবে। খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল, মাশাআল্লাহ, খুবই ইয়াম্মি টেস্টি। তোমরাও ট্রাই করে দেখবে, একদম স্ট্রিট ফুড স্টাইলই হয়েছিল, একদম খুবই ন্যাচারাল, খুব কম মশলা দিয়ে। এই মশলাগুলো বাড়িতে সবারই আছে কম বেশি, তো তোমরাও ট্রাই করে দেখতে পারো। অ্যান্ড দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রেসিপি নিয়ে। অ্যান্ড আল্লাহ হাফিজ।